আসসালামু আলাইকুম। দুইটা দুইটা ইম্পর্ট্যান্ট নিউজ আপনাদের শোনাচ্ছি, অবাক হয়ে যাবেন। আসলে এই নিউজটা আমি নিজে যখন দেখেছি আমি শকড হয়ে গেছি। আমার পুরো ভিডিওটা আপনারা দেখেন, আপনারা ইটস ভেরি ইন্টারেস্টিং এবং খুব মজার একটা গল্প। এটা গল্প না, এটা একটা ফ্যাক্ট। কারণ এটা এখন অনেকেই বিশ্বাস করতে চায় না, বাট আজকের এটা সবচেয়ে বড় খবর। তেহরানে 16টি মিলিটারি মিসাইল ল্যান্ড করেছে। আজকে অগাস্টের 11 তারিখ। তেহরানে 16টি মিলিটারি এয়ারক্রাফট কার্গো ল্যান্ড করেছে। ক্যান ইউ ইম্যাজিন? ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু কেন এই 16টি এয়ারক্রাফট ল্যান্ড করেছে? মিলিটারি এয়ারক্রাফট চায়না থেকে তেহরানে কেন ল্যান্ড করলো? চায়না পাঠিয়েছে, এটা চায়নার মিলিটারি এয়ারক্রাফট। কেন এটা ল্যান্ড করেছে? কারণ ইরানের কাছে তো যথেষ্ট আপনার ওয়েপেন সাপ্লাই করেছে চায়না। এখন কেন তাহলে এই কার্গো মিলিটারি কার্গো প্লেনের মধ্যে কেন? কি এটার মধ্যে আছে? চায়না ইরানের কাছে তো ম্যান প্যাড আছে, শোল্ডার ওয়েপেন যেটা আছে আপনার লোয়ার আকাশের লোয়ার রেঞ্জে যদি কোনো ড্রোন বা মিসাইল বা এয়ারক্রাফট থাকে, তারা শোল্ডার ওইটা নিয়ে তারা ইন্টারসেপ্ট করতে পারে, তারা ডেমোলিশ করে দিতে পারে সেটাকে। বাট এইটার ভিতরে কি আছে এমন ইন্টারেস্টিং? ভেরি ইন্টারেস্টিং। এটার ভিতরে আছে, আমরা যেটা সাসপেক্ট করছি, এক্সপার্টরা যারা সাসপেক্ট করছে, এইটার ভিতরে হয় মিসাইল অথবা মিসাইলের ম্যাটেরিয়াল, সলিড ফিউল, যেটা দিয়ে পারমাণবিক মিসাইল এবং সব কিছু তৈরি হয়। 16টি মিলিটারি এয়ারক্রাফট, হিউজ ধরনের ওয়েপেন সাপ্লাই করা হচ্ছে ইরানে। ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারাম হয়ে গেছে। এই যুদ্ধটা আসলে কিন্তু এখন আর ইসরায়েল ইরান আর আমেরিকা ইরান না। এই যুদ্ধ পর্দার পিছনে কিন্তু চায়না আর আমেরিকার যুদ্ধ আছে। কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকা চেয়েছিল হরমুজ প্রণালী তার দখলে নিয়ে পুরা মিডল ইস্টকে সে নিজে রাজ্য করবে এবং চীন আর রাশিয়া যেন তার থেকে তেল নেয়। চায়না চাচ্ছিল, অবশ্যই চাইতো, কম্পিটিশন ওয়াইজ আসতো তাহলে হতো, কোনো যুদ্ধ করে না। এই যুদ্ধ করতে গিয়ে ব্যাকফায়ার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার জন্য। কারণ এই যুদ্ধটা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। এই পর্দার পিছনে মেইন যুদ্ধটা করছে কে? চায়না। কাকে দিয়ে? ইরানকে দিয়ে। সে বিউটিফুল একটা স্ট্র্যাটেজিক প্ল্যান চায়না আর ইরান মিলে আমেরিকাকে ধরেছে। এখন ডোনাল্ড ট্রাম্প কোথায় যাবে? আরেকটা মজার খবর বলি আপনাদেরকে। কিছুদিন আগে ন্যাটো সম্মেলনে কিন্তু তুর্কিতে গিয়েছিল। এই খবরটা আজকে খুব চলছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। ন্যাটো সম্মেলনে আপনারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গিয়েছিল, আপনারা জানেন এটা। এবং সে কিন্তু তাকে একটা প্লেন গিফট করা হচ্ছিল কাতার থেকে। সেই প্লেনে সে উঠে নাই, তার নিজের এয়ারফোর্স ওয়ানে সেই প্লেনে উঠে গেছে। বাট মজার ঘটনা কি জানেন? ইন্টারেস্টিং ভেরি। ডোনাল্ড ট্রাম্প ওই প্লেনেও ছিল না। কারণ ইন্টেলিজেন্স থেকে খবর আসছিল যখন এয়ারপোর্টে যাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে হামলা করবে, ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলা হবে। ইরান এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছিল এবং ইন্টেলিজেন্সের নিউজ থেকে এটা আছে। সে কিন্তু এয়ারপোর্ট থেকে প্লেনে ঢুকেছে এবং সেই সময় সাংবাদিককে প্লেনের মধ্যে বলে দেওয়া হচ্ছিল আপনাদের উইন্ডো সব ক্লোজ থাকবে, এবং ডোনাল্ড ট্রাম্প ওই প্লেনে ছিল না। ডোনাল্ড ট্রাম্প ক্যাটারিং এর একটা গাড়িতে, যেখানে প্লেনের খাবার সাপ্লাই দেয়, সেই গাড়ির ভিতরে ডোনাল্ড ট্রাম্প ছিল। কি ধরনের ভয় পেয়েছে, এই নিউজটা আপনারা দেখবেন এবং আমার সাথে মিলাবেন যে এম আই রাইট অর রং। ডোনাল্ড ট্রাম্প যখন এয়ারপোর্ট থেকে সবাই যখন টেক অফ করে প্লেনটা চলে, সে পরের প্লেনে করে দেন হি হেডিং টু লন্ডন। এবং কেউ এটা বুঝতে পারে নাই। এইটা যখন বের হয়ে গেছে গতকালের কথাই আপনারা এখন শুনতে পারবেন,
ভেরি ইন্টারেস্টিং এই জিনিসটা। সো আপনাকে বলে রাখি, ইরানকে খোঁচা মারা যাবে না, এখন আর ইরানকে খোঁচা মারার সেই সময় নাই ডোনাল্ড ট্রাম্পের। কারণ ডোনাল্ড ট্রাম্প ঘুম হারাম হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যখনই বলে যে ইরান যখনই একটা হিট করতে থাকে বাহরাইন, কুয়েত বা জর্ডানে, তখনই বলে যে ঠিক আছে আমরা একটা ডিল করব। এখন তো কোনো, ইরান বলছে কোনো ডিল না, কোনো ডিল আমরা আর করব না, নো মোর ডিল। আর যেই ডিল যদি করতেই হয়, একদম যেইগুলি নাম্বারগুলো, লিস্টগুলো দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটা শর্ত মেনে নিবে, দেন সে করতে পারবে, ডিলে যাবে ইরান। কারণ ইরান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি স্বপ্ন দেখে। কারণ একবার বললো যে এই প্রথম থেকেই যে 5 মাস হয়ে গেছে, 5 মাসের উপর হয়ে গেছে এই যুদ্ধ, যে ওদের মিসাইল শেষ করে দেবো, ওদের মিসাইল শেষ হয়ে যাচ্ছে, ওদের মিসাইল শেষ হয়ে যাচ্ছে, ওদেরকে শেষ করে দিব, ম্যাপ থেকে উঠিয়ে দিব ইরানকে। বাট নিজেরই তো মিসাইল শেষ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। আমি কত ভিডিওতে আপনার বলেছি, ডিফেন্স কোম্পানি আমেরিকার তারা বলেছে যে তাদের ওয়েপেন শেষ, নতুন করে অর্ডার দেওয়া হচ্ছে, তারা পারবেও না এত তাড়াতাড়ি বানাতে। 21 দিনের মধ্যে বানাতে বলেছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের যত ওয়েপেন আছে, মিসাইল অ্যান্ড ড্রোন, বাট পারবে না, ইটস নট পসিবল। ডোনাল্ড ট্রাম্প দিনের বেলা স্বপ্ন দেখে আর বলে যে দ্বিতীয় মহাযুদ্ধের থেকেও বেশি এইবার ইরানকে শেষ করে দেওয়া হবে। ঠিক তখনই ইরান হিট করা শুরু করে কিন্তু। আর তখনই বলে ডোনাল্ড ট্রাম্প বলে এবার আমরা শান্তির একটা ডিলে যাচ্ছি। কোনো ডিলে যাওয়া হবে না, কোনো ডিলে ইরান যাবে না। ইরান সাফ বলে দিয়েছে আমরা কোনো ডিলে আর যাব না। সো মাই ফ্রেন্ডস, এই যুদ্ধটা পর্দার পিছনে রাশিয়া অ্যান্ড চায়না, রাশিয়ারও লাভ আছে। আপনারা দেখেন এই যুদ্ধটা, এই গতকালও কিন্তু ইরান হরমুজের পাশে একটা অয়েল ট্যাঙ্কারের মধ্যে হিট করে দিয়েছে। এটা নিউজে খুব একটা আসে না, আপনি সার্চ করলেই পাবেন। একটা অয়েল ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে অয়েল জাহাজের একটা। ইরান থেমে নাই, ইরানের সাথে কোনো কিছু করা হবে ইরান মেরে দেবে। সো আজকের এই নিউজ দুইটায় আমার কাছে খুব মজা লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ ইরান মহাশক্তি হয়ে দাঁড়াচ্ছে। আপনারা দেখবেন এই ডোনাল্ড ট্রাম্প তার রিয়েলি সে আমেরিকার কপালে খুব বিপদ টেনে আনছে, নিরীহ মানুষদেরকে সে মারছে। সে এখন বলছে যে আমি আর কোনো মানুষ মারতে চাই না। তুমি তো মারার 140টা বাচ্চা মেরে ফেলছো, একটা লিডারকে মেরে ফেলছো ইরানের, তুমি আর কারো মারবা? আবার বলা আর কোনো মানুষ মরুক, কোনো মানুষ হতাহত হোক আমি আর চাই না, আমি এখন ডিলে যেতে চাই। ইরানের বোঝা উচিত কি, ইরান কেন বুঝবে? এবার তোমার বোঝা উচিত, হোয়াট গোজ অ্যারাউন্ড ইটস কামস অ্যারাউন্ড। যেটা যেভাবে যায় সেটা ঠিক ওইভাবে ফিরে আসে। ভালো থাকবেন সবাই, আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের ওপিনিয়ন জানাবেন, কমেন্টস করবেন। টাটা।